আজকের ব্লগটা আমার কাছে খুব স্পেশাল কারণ এইরকম ব্লগ আমার চ্যানেলে প্রথমবার হতে চলেছে। নিজের একটা স্বপ্ন পূরণের ব্লগ। তার আগে কিছু কথা বলি তোমাদের। হ্যাঁ, আজকে অনেকদিন পরই আমি ব্লগ করছি। হয়তো আজকের ব্লগটাও আমি করতাম না যদি আমার মা আমাকে জোর না করতো। জোর করার কথা কেন বলছি এখানে? দেখো, ব্লগ করতে আমি খুবই ভালোবাসি আর ব্লগ আমার ভীষণ ভালো লাগার জিনিস, ঠিক আছে? আর ব্লগ করার কারণ যদি বলো তাহলে বলবো যে ব্লগ করতে আমি ভীষণ ভালোবাসি আর ব্লগ আমার করতে ভীষণ ভালো লাগে। এছাড়া আর কোনো কারণ নেই। তবে যখন সেই মানুষটা নিজের ভালো লাগার কাজগুলোও করে না তখন অবশ্যই তার মধ্যে দিয়ে কিছু তো একটা প্রবলেম হয়। না তো নিজের ভালো লাগা বা ভালোবাসার জিনিসগুলো কেন করতে চায় না। তো যাই হোক, সেইসব কথা নাই বা আর বললাম। তাই জীবন একটাই। আর হ্যাঁ, এটা সত্যি কথা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই, এটা প্রত্যেকের ক্ষেত্রেই একই। আর ভগবান এত সুন্দর একটা জীবন দিয়েছে সবাইকে, তাই যেটা ভালো লাগে, যেটা ভালোবাসো আর যা তোমার স্বপ্ন পূরণ সব এক জীবনে করে নাও। আমার হাতে এখন যে ড্রয়িংটা দেখছো আইফোনের, এটা আমি অনেকদিন আগেই এঁকেছিলাম যে একদিন আইফোন কিনবো, এটা আমার স্বপ্ন ছিল। হাই, আমি রিতিকা। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো। আর আমিও ভালো আছি। আর আজকের ব্লগটা যারা আমাকে খুব ভালোবাসে, যারা আমার ভালো দেখে তাদের একটা আলাদাই আনন্দ হয়, সেটা আমি তাদের কথায়, তাদের চোখে আমি সেই জিনিসটা দেখতে পাই। আশা করি তাদের এই ব্লগটা খুবই ভালো লাগবে। আর আজকে আমি একটু মন খুলেই ব্লগটা করছি, বলতে পারো আমি ব্লগে যা যা আর কি ভিডিও ক্লিপ আছে এই ব্লগটাতে পুরো একদম র ভিডিও দিয়েছি, খুব একটা এডিট ইচ্ছা করেই করিনি। যার কারণে হয়তো আজকে এই ব্লগটা মিনি ব্লগের থেকে একটু বড় হতে চলেছে। জানো, আজকে এই যে ব্লগ করব এই ইচ্ছাটা আমার ছিল না। যখন আমি রেডি হয়ে গেছি তখন মামনি বলল যে ব্লগটা তো শুরু করে এবার। তারপর আমি ভাবলাম যে ঠিক আছে, এই দিনটা তো বারবার আসবে না। তো যাই হোক, আমি আর মামনি চলে গেছি আমাদের এখানে গ্রেট ইস্টার্নে। তো অনেক দিন ধরেই আমার শখ ছিল যে হ্যাঁ, আমি আইফোন কিনবো। তো ফাইনালি সেই ইচ্ছেটা আমি পূরণ করতে চলেছি। আর বিশ্বাস করো, আমার এইখানে কিছু কিছু মানে আমার মুখের এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে না যে হ্যাঁ, আদৌ কি আমি খুশি। হ্যাঁ, আমি ভীষণ খুশি হয়েছিলাম যখন আমার হাতে ফোনটা এসেছিল। আর এটা হচ্ছে সেই ঠিক আসল সময়, যেই সময় আমি নিজের হাতে ফোনটা পাই। তো ফাইনালি আমি আইফোনটা আনবক্স করতে চলেছি। আর বিশ্বাস করে এই সময় আমার মুখটা ঠিক মানে আমি কি রিয়াক্ট করবো আমি জানি না। আমি একটুখানি মানে না আমি খুশি হতে পারছি সেভাবে এক্সপ্রেশন দেখাতে পারছি, না কি মানে আমার একটা এক্সপ্রেশনটা পুরো মিক্সড হয়ে গেছিলো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি তো ভীষণ ভীষণ খুশি। কারণ দেখো, যেই জিনিসটা তুমি বছরের পর বছর স্বপ্ন দেখে আসছো, একদিন ঠিক করব, একদিন ঠিক করব, হয়তো আমার মতন এরকম অনেক ছেলে বলো মেয়ে বলো, হয়তো অনেকেই এরকম আছো। সেটা শুধু আইফোনের ক্ষেত্রে নয়, যে কোনো কিছুর ক্ষেত্রে যখন সেটা তোমরা বছরের পর বছর সেই স্বপ্নটা দেখো আর ঠিক একটা দিন গিয়ে সেই স্বপ্নটা যখন নিজেদের পূরণ করতে পারো, সেটার শান্তিটা সত্যি সবকিছুর থেকেই আলাদা হয়। তবে এখনো অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে, অবশ্যই আস্তে আস্তে সবটা করব। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে, আমার মতন তোমরা কারা আছো যারা মাসের পর মাস বা বছরের পর বছর কোনো একটা স্বপ্ন দেখো আর সেটা যখন গিয়ে পূরণ হয় তখন ঠিক তোমাদের কতটা আনন্দ হয়, সেটা কমেন্ট করে জানিও। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। তবে আজ আসি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে। টাটা।